আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা স্তম্ভলেখ কিভাবে আঁকতে হয় সেটা শিখব। তো এটা শেখার জন্য আমরা 141 পাতায় যে সারণীটা দেওয়া আছে সেই সারণীর সাহায্য নিব। তোমরা সবাই 141 পৃষ্ঠা বের করো। দেখো উপরে লেখা আছে, ডানের সারণীতে মিতার শ্রেণীর শিক্ষার্থীরা কতজন কোন প্রাণী পছন্দ করে তার বিবরণ দেওয়া আছে। স্তম্ভলেখটি আঁকি। দেখো একটি শ্রেণীর শিক্ষার্থীরা কি কি প্রাণী পছন্দ করে তার একটা নাম দেওয়া আছে। দেখো প্রাণীর নাম দেওয়া আছে বাঘ, হাতি, জলহস্তী, সিংহ, চিতাবাঘ। 5 ধরনের প্রাণী তারা পছন্দ করেছে। এখন কোন প্রাণী কতজন পছন্দ করেছে? দেখো বাঘ পছন্দ করেছে 9 জন শিক্ষার্থী, হাতি পছন্দ করেছে 11 জন শিক্ষার্থী, জলহস্তী পছন্দ করেছে 4 জন শিক্ষার্থী, সিংহ 7 জন শিক্ষার্থী, চিতাবাঘ 3 জন শিক্ষার্থী। দেখো এই সারণী দিয়ে এখন আমরা স্তম্ভলেখ অঙ্কন করব। দেখো স্তম্ভলেখ আঁকার জন্য তোমাদের খাতায় এই ধরনের একটা চিত্র আঁকতে হবে। তো এটা দিয়ে কিভাবে আমরা স্তম্ভলেখ অঙ্কন করব চলো দেখি। তোমরা তোমাদের খাতায় এইভাবে দাগ টেনে ঘরগুলো তৈরি করো। দেখো আমরা সারণীতে কি কি দেখতে পেয়েছি। একটা হচ্ছে প্রাণীর নাম, আরটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। এখন প্রাণী কয়টা ছিল মনে আছে? এই সারণীতে দেখো 5টি প্রাণীর নাম আছে। আর শিক্ষার্থীর সংখ্যার মধ্যে আমরা দেখব সব থেকে বেশি আছে কত? সব থেকে বেশি আছে 11। তো এখন আমরা স্তম্ভলেখের জন্য প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এটা আঁকার পরে আমরা এখানে ক লিখব, আর এখানে লিখব খ, আর এখানে লিখব গ। তো প্রথমে আমরা নিচে এক ঘর পর পর প্রাণীর নামগুলা লিখে দেব। এক ঘর পর পর দেখো প্রথমে একটা ঘর আছে, তারপরের ঘরে লিখব প্রাণীর একটা নাম। প্রথম নাম কি ছিল তোমরা বই বের করো। দেখো প্রথম নাম আছে বাঘ। তো প্রথমে আমরা এই সোজা করে বাঘ লিখব, বাঘ। তারপরে আবার একটা ঘর পরে লিখব হচ্ছে হাতি। দেখো হাতি আছে। তারপরে আবার একটা ঘর পরে লিখব জলহস্তী। তারপরে আছে সিংহ, এক ঘর পরে লিখব সিংহ। সিংহর পরে আছে চিতাবাঘ, এক ঘর পরে লিখব চিতাবাঘ। দেখো এদিকে অনেকগুলা ঘর থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে কি কি প্রাণী ছিল? দেখো বাঘ, হাতি, জলহস্তী, সিংহ, চিতাবাঘ। এটা আমরা লিখব এক ঘর পর পর। সবসময় নিচেরটা এক ঘর পর পর লিখতে হবে। দেখো এখানে আমরা প্রাণীর নাম আছে বলে প্রাণীর নাম লিখলাম। যদি এখানে অন্য কোনো নাম থাকে তাহলে সেই নামগুলো এখানে লিখে দেব। ঠিক আছে, তাহলে এগুলো আমরা কিসের নাম লিখলাম? প্রাণীর নাম, তাই লিখে দেব প্রাণীর নাম। এবার আমরা পাশে লিখব শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা। এখন দেখো সর্বোচ্চ শিক্ষার্থী কত আছে? 11 আছে। তাহলে এই লাইনে আমরা 11 পর্যন্ত লিখে নেব। প্রথমটা হচ্ছে 0, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। দেখো সর্বোচ্চ যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা অনুযায়ী এখানে আমরা সংখ্যাগুলো লিখে নিব। ঠিক আছে, এবার আমরা স্তম্ভলেখ আঁকা শুরু করব। দেখো দেখো প্রথমে আছে বাঘ। বাঘ আছে কয়টি? 9টি। দেখো যেহেতু বাঘ আছে 9টি, তাই এই যে 9 লেখা আছে এই 9 পর্যন্ত তোমরা স্কেলের সাহায্যে এভাবে দাগ টেনে নাও। বাঘ যেহেতু 9টা, তাই 9টা ঘর আমাদের কালার করতে হবে। এই 9টা ঘর আমাদের কি করতে হবে? কালার করে দিতে হবে। ঠিক আছে, দেখো তোমরা এই ঘরগুলো পেন্সিল দিয়ে কালো করে দিবে। ঠিক আছে, এবার দেখো পরে আছে হাতি। হাতি আছে কয়টি? দেখো এখানে হাতি আছে 11টি। তার মানে 11টা ঘর আমাদের পূরণ করতে হবে। তাহলে হাতি, দেখো হাতি 11 কোথায় লেখা আছে? এই যেখানে 11 লেখা আছে, তাই এখান থেকে আমাদের শুরু হবে।
দেখো এইভাবে আমরা আগে দাগ টেনে নিব, দাগ আগে থেকেই টানা আছে, তারপরও টেনে নিলাম। এবার এটা আমরা কালার করে দিব। দেখো হাতি ছিল 11টা, তাই 11টা ঘর আমরা এভাবে রং করে দিলাম। তোমরা পেন্সিল দিয়ে রং করে দিবে, ঠিক আছে। এবার জল হস্তি কয়টা আছে দেখো, দেখো জল হস্তি আছে 4টি, তাই আমরা 4টি ঘর কালার করে দিব। তাহলে 1 2 3 4, এই 4টা ঘর, 4 লেখা আছে, এই 4টা ঘর, এই 4টা ঘর আমরা কালার করে দিই। দেখো তারপরে আছে সিংহ, সিংহ আছে কয়টি, 7টি। দেখো সিংহ যেহেতু 7টি আছে, তাই 7টি ঘর আমরা কালার করব। 7 লেখা আছে কোথায়, এই যেখানে 7 লেখা আছে আমরা এই সোজা চলে আসি, তার মানে এখান থেকে আমাদের শুরু হবে। আমরা এইভাবে 7টা ঘর পূরণ করে দিব। সর্বশেষ আছে চিতাবাঘ, চিতাবাঘ আছে কয়টি, 3টি। চিতাবাঘ যেহেতু 3টা আছে, তাই 3টা ঘর আমরা কালার করে দিলাম, মানে পূরণ করে দিলাম। দেখো আমাদের কিন্তু স্তম্ভলেখ আঁকা কমপ্লিট। তোমরা এইভাবে স্তম্ভলেখ আঁকবে, এটা খুবই সহজ। হ্যাঁ, যদি বাঘের জায়গায় ফলের নাম থাকতো তাহলে এখানে ফলের নাম দিয়ে দিলেই কিন্তু হয়ে যেত।